ঈদের আগেই ১২ মার্চ চূড়ান্ত গেজেট প্রকাশ। তারেক রহমানের নির্দেশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ ১০০% পেনশন সুবিধা মঞ্জুর ঘোষণা। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী ১২ মার্চ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত একটি সময় নির্ধারণ করা হয়েছে। কর্মচারী ফোরামের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, প্রায় সংখ্যক দাবিগুলোই বাস্তবায়ন করা হবে। বিশেষ করে কর্মচারীরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ মূল বেসিক সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বৃদ্ধিতে দাবি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৩৫,০০০ টাকাকে সমর্থন জানায়নি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের ভাষ্য মতে, যদি সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেসিক ২৫ থেকে ২৮,০০০ টাকা নির্ধারণ করা হয়, তাহলে নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। আমরা চাই না সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হোক। কেননা দেশ সংস্কারের দায়িত্ব যখন হাতে নেওয়া হয়েছে, তখন থেকেই প্রাথমিক দিকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক তথ্য প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। তারেক রহমান বলেন, আমরা সকল দাবি পূরণ করতে ব্যর্থ, তবে সবথেকে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মূল বেসিক ২৫,০০০ টাকা। এছাড়াও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ বাড়ি ভাড়া ৭০% পর্যন্ত বৃদ্ধি করা হবে। বেসরকারি একটি সংস্থা জানিয়েছে, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলে বাজার দর কিছুটা বৃদ্ধি পাবে। তবে অবশ্যই সরকার মহলকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই বাজার দর ঊর্ধ্বমুখী না হয়। কেননা দেশ সংস্কারের দায়িত্ব খুবই কঠিন একটি কাজ। তাই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের বিষয়টি নির্বাচিত সরকারের হাতে পড়েছে। তারা যথাযথ সকল কাজ বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান নিজেই যে ডেডলাইন ঘোষণা করেছেন, এই তারিখ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সমস্যার সমাধান করার নতুন রূপরেখা তৈরি হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হলে নতুন পে স্কেলের ভূমিকা অপরিসীম। বাড়ি ভাড়া কত টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, বাড়ি ভাড়া ২ ভাগে বৃদ্ধি করা হবে। যারা সিটি কর্পোরেশন এলাকার চাকরিজীবী আছেন, তাদের জন্য থাকছে ৬৫% ও শহর অঞ্চলের চাকরিজীবীদের জন্য ৭০% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে। এই দুটি সিদ্ধান্তকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ পর্যালোচনা কমিটি ও বিভিন্ন অর্থনীতিবিদরা সমর্থন জানিয়েছেন। তাদের সকলের মতামতের উপর নির্ভর করে ২ ভাগেই ভাগ করে কার্যকর করা হয়েছে বাড়ি ভাড়া। একই সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। অবসরকালীন ভাতা ১০০% পর্যন্ত রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান নিজেই। যদি এখন এটি বাস্তবায়ন করা হয়, তাহলে পূর্ণাঙ্গ বেতনের আওতায় সরকারি চাকরিজীবীরা পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা। কর্মচারীরা ইতিমধ্যেই একটি বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, আমরা চাই সরকারিভাবে একটি ভাতা পুনর্জীবিত করা হোক। বিশেষ করে সিলেকশন গ্রেড ও ব্লক পোস্টের বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তাই সংশ্লিষ্টরা এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা সহ ব্লক পোস্ট বাতিল করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। কমিশনের একজন সদস্য স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সিদ্ধান্তগুলো থাকবে সরকারি কর্মচারীদের জন্য। বিশেষ করে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই বেতন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছিলাম, ঠিক তখন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা চাই না সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। এছাড়াও যারা অন্যান্য পেশাজীবীর চাকরিজীবী আছে, তাদের দিকগুলো বিবেচনায় রেখে মূল বেসিক সর্বনিম্ন ২৫,০০০ টাকা নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছে তারেক রহমান। তিনি বলেন, যদি মূল বেসিক এতটুকু রাখা হয়, তাহলে পরবর্তীতে নতুন কোনো সমস্যা সৃষ্টি হবে না। আগামী ১২ মার্চ যে গেজেট প্রকাশ হতে যাচ্ছে, সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধানের নতুন পথ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা বলেন, নবম জাতীয় বেতন স্কেল কোনোভাবেই সহজ কাজ নয়।
এখানে বিভিন্ন বাজেট ও অর্থ সংস্থানের বিষয় সংযুক্ত রয়েছে। তাই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন উদ্যোগে প্রাধান্য দিয়ে বেতন বৃদ্ধির সুবিধা কার্যকর হতে যাচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।